একই রূপ ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মঞ্চে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর লেগেছে। সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করার জন্য অনেক চেষ্টা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার চেঁচামেচি চিল্লাফাল্লা করতেছে, কিন্তু সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যখন নামাজের সময় হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে যাবে। এমন সময় যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করা হয়, তাহলে হয়তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবেন না। নামাজের সময় হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বাহির করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি কিছু টের পাওনি রে আলী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছু টের পাইনি, কিছু বুঝতে পারিনি, এক বিন্দু পরিমাণও আমি বুঝতে পারিনি। আর যে নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা বোঝা যায়, যে নামাজের মধ্যে মনোযোগ থাকে না, সেই নামাজ তো আর আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা নামাজ পড়তেন, কত মনোযোগ সহকারে নামাজ আদায় করতেন। আর আজকে আমরা মুসলমান ইমানদার নামাজ পড়ে, নামাজের মধ্যে আমাদের মন থাকে না।